আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুক্তা সুলতানা ফ্রম 𝑴𝒔 কুকিং গ্যালারি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি কেটে কুটে ধুয়ে নেওয়ার পর ঠিক 2 কেজি চিকেন নিয়েছি। দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। কাচ্চি বিরিয়ানি রান্নার সময় খেয়াল রাখতে হবে আপনি যতটুকু চাউলের বিরিয়ানি রান্না করতে চান ঠিক তার ডাবল গোশত নিতে হবে। 4টি তেজপাতা, 1/4 কাপ রসুন বাটা, আধা কাপ আদা বাটা, আধা কাপ টমেটো পিউরি, 1/3 কাপ খোসাসহ কাঁচা পেঁপে বাটা, আধা কাপ চীনাবাদাম বাটা, 1.5 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ আমার ঘরে তৈরি কাচ্চি বিরিয়ানি মশলা। এই কাচ্চি বিরিয়ানি মশলাটা কিভাবে তৈরি করতে হয় তা আমি আমার আগেই দেখানো মাটন কাচ্চি বিরিয়ানি ভিডিওতে দেখিয়েছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 12 পিস সবুজ এলাচ, 3 ইঞ্চি পরিমাণ দারুচিনি, আধা কাপ টক দই। এই ভিডিওটি করার সময় আমার ঘরে টক দই ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট টক দই তৈরি করে নিয়েছি। এখানে আমি 6 টেবিল চামচ কুসুম গরম পানির সাথে 3 টেবিল চামচ পাউডার দুধ মিশিয়ে লেবুর রস দিয়ে মেশানোর পরপরই কিন্তু ইনস্ট্যান্ট টক দই তৈরি হয়ে গিয়েছে। এবার সবগুলো মশলা গোশতের সাথে খুব ভালোভাবে মেখে নিব। গোশত এবং মশলা মেখে নেওয়ার পর এখন দিচ্ছি 2 কাপ পরিমাণ রান্নার তেল। এই তেলগুলো আমি আগেই বেরেস্তা ভেজে নেওয়ার পর যে তেলটুকু ছিল সেগুলোই ব্যবহার করেছি। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিব। এখন দিচ্ছি ভেজে নেওয়া আলু। একশো গ্রাম টক আলু বোখরা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, ফালি করে নেওয়া কাঁচামরিচ। এই রেসিপিতে আমার 1/4 কাপ পরিমাণ ঘি লাগবে। সেই 1/4 কাপ থেকে অর্ধেকটা ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা দিব চাউল দেওয়ার পর। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাউল আধা সেদ্ধ করে নিয়েছি। আধা সেদ্ধ করার পরেও কিন্তু চাউলগুলো কিছুটা শক্ত টাইপের থাকবে। চাউল যদি আধা সেদ্ধর চেয়ে একটু বেশি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাচ্চি বিরিয়ানি ঝরঝরে হবে না। আবারও কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। 1 চিমটি পরিমাণ জাফরান আমি আগেই কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওর সৌন্দর্যের জন্য আমি কিছুটা ফুড কালার দিয়েছি, তবে এটা পুরোটাই অপশনাল, আপনি চাইলে না দিলেও হবে। এবার 1/4 কাপের ঘি থেকে যে বাকিটুকু ছিল তা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এবার একটি ফয়েলের সাহায্যে আমি বিরিয়ানির পাতিলটি খুব ভালোভাবে এয়ারটাইট করে ঢেকে দিব। চিকেন কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য আমার ঠিক 90 মিনিট সময় লাগবে, তবে প্রথম 10 মিনিট আমি মিডিয়াম লো আঁচে রান্না করব। এরপর থেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে বাকি সময়টুকু রেখে দিব। 90 মিনিট পর আমার চিকেন কাচ্চি পুরোপুরি রেডি। এই চিকেন কাচ্চি বিরিয়ানিটা কিন্তু ঝটপট রেডি করা যায়। মাটন কাচ্চি বিরিয়ানিতে যেমনটা আমাদের ম্যারিনেশনের জন্য 8 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে চিকেন কাচ্চি বিরিয়ানিটি খুব অল্প সময়ের মধ্যে আমরা রেডি করে রান্না করতে পারি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
একটু চেক করে দেখলাম চিকেনগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।